আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তাহকিকের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যারা প্রথম চারটি ক্লাস করো নাই তারা অবশ্যই অবশ্যই আগে প্রথমত চারটি ক্লাস করে আসবা। তো আমি কমেন্ট বক্সে চারটি ক্লাসের লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা করে আসবা। তো গত পর্বগুলোতে আমি সাধারণত সিগা, বহস, তারপরে বাব, তারপরে মাজদার, মাদ্দা এই পর্যন্ত আর কি পড়াইছি। তো আজকের পর্বে আমি জিন্স নিয়ে আলোচনা করব, যেহেতু জিন্সের সাথে মাদ্দা সম্পৃক্ত। তো আমি মাদ্দাগুলা মানে এখানে উদাহরণ তুলে রাখছি, সেখান থেকে আমি তোমাদেরকে একবার বিস্তারিত বুঝিয়ে দিতেছি। তো দেখো যে এখানে কি আছে। প্রথমত জিন্স, জিন্সের সাথে কিন্তু মাদ্দা কানেক্টেড। যে মাদ্দা কি হয় সেটা দেখেই কিন্তু আমরা জিন্সটা বুঝতে পারি, ঠিক আছে। তো এইখানে আমি জিন্স কত প্রকার সেটা আগে উল্লেখ করছি। প্রথমত আছে কি জিন্স, এক নম্বর আছে জিন্স কি চার প্রকার। প্রথমত কি জিন্স সহি, তারপরে মাহমুজ, তারপরে মোতাল, তারপরে আছে কি এই যে মোদোয়াফ, ঠিক আছে। এর ভিতরে সহি হচ্ছে কোনটা? সহিটা সবার শেষে রাখি, ঠিক আছে। আগে যদি এইগুলা দেখি, মাহমুজ হয় হামজা থাকলো, অর্থাৎ মূল অক্ষরে যদি হামজা থাকে তাহলে সেটা হয় কি আমার মাহমুজ। আর মূল অক্ষরে যদি আমার ওয়াও আর ইয়া থাকে সেটা আমার মোতাল হয়, ঠিক আছে। তো তারপরে মূল হরফে যদি একাধিক বর্ণ থাকে, যেমন র র, দাল দাল, দাল দাল, কফ কফ, এরকম একাধিক বর্ণ থাকে, তখন সেটাকে আমরা বলি কি মোদোয়াফ, ঠিক আছে। তো আমরা শুরুতে যে মানে এই যেহেতু মানে সবার শেষে এই সবগুলা যদি আলিফ আলিফ ওয়াও ইয়া এইগুলা না থাকে, তারপরে মোদাফ মানে এক এক জাতীয় হরফ না থাকে, বাকিটাকে আমরা কি ধরি? সহি ধরি, ঠিক আছে। তো সহিটা আমার সবার শেষে রাখি, আগে আমি মাহমুজ দিয়া শুরু করি। তো মাহমুজ মানে এই যে মাহমুজ মানেই তো হামজার সামনে একটা মিম লাগাই দিলে মাহমুজ হয়ে যেতেছে, মানে হামজার অবস্থায় কি আমার মাহমুজ, ঠিক আছে। তো এখন এইটা তিনটা অবস্থা, যেহেতু আমরা ফেল ফেল দিয়ে এগুলার ইয়ে করি মানে ডিফাইন করি। তো দেখা যাইতেছে এখানে ফেল শব্দের প্রথম অক্ষর পা, পরের অক্ষর আইন, শেষের অক্ষর আমার কি লাম। তো সেই অনুযায়ী যদি আমার মূল অক্ষর বা মাদ্দার প্রথমে আমার কি থাকে? হামজা থাকে, তাহলে সেটাকে আমরা বলি মাহমুজে ফা। এই যে শুরুতে হামজা, মিম, তারপরে র, এখানে কি আছে? শুরুতে হামজা। তো তারপরে যদি আমরা মাঝখানে যদি হামজা থাকে, তাহলে এই যে মাঝখানে সিন হামজা লাম, এই যে এখানে মাঝখানে আছে, তো মাঝখানে যদি আমার হামজা থাকে সেটাকে আমরা বলি মাহমুজে আইন। আর শেষে যদি এই যে শেষাক্ষরে যদি আমার হামজা থাকে, তাহলে সেটাকে আমরা বলি মাহমুজে লাম। এই হচ্ছে আমার মাহমুজ। তারপরে আমার কি মোতাল। মোতালের দিক দিয়ে ওয়াও আর ইয়া হলে কি সেটাকে মোতাল বলে। এখন মোতালের ক্ষেত্রে একটা ওয়াও অথবা একটা ইয়া থাকলে কি হইতে পারে সেটা দেখাইতেছি। তারপরে দুইটা একসাথে যদি ওয়াও ইয়া থাকে, অথবা মানে ওয়াও ইয়া কি দুইটা একসাথে থাকে, তাহলে এই যে ওয়াও আর এই ইয়া আছে একসাথে, এই ওয়াও ইয়া একসাথে আছে, তো একসাথে থাকলে সেটা হচ্ছে লাফিফ। একটা হচ্ছে এই যে একটা থাকলে কি হবে, এই অবস্থাটা আমি আগে দেখাইতেছি। তো এইখানে কি আছে যে প্রথমে যদি প্রথম হরফে যদি ইয়া থাকে সেটাকে আমরা মেসাল বলি। প্রথম অক্ষরে যদি আমার ওয়া থাকে সেটাকে আমরা মেসাল বলি। এখন ইয়া থাকলে মেসালে ইয়াই, ওয়া থাকলে মেসালে ওয়াই, ঠিক আছে। আর মাঝখানে যদি আমার ইয়া থাকে তাহলে সেটা হইছে এটারে কি বলে? আজওয়াফ। তাহলে আজওয়াফে ইয়াই, আর মাঝখানে যদি আমার কি থাকে? ওয়াও থাকে, তাহলে আজওয়াফে ওয়াই। আর শেষাক্ষরে যদি আমার ইয়া থাকে তাহলে সেটা হয় না কেসে ইয়াই, আর শেষাক্ষরে যদি আমার ওয়া থাকে সেটা হয় আমার না কেসে ওয়াই, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে যদি একটা করে আমার কি থাকে? ওয়াও অথবা ইয়া থাকে। এখন যদি ওয়াও ইয়া একসাথে দুইটা থাকে, অর্থাৎ ওয়াও ইয়া থাকে, তখন আমার সেটাকে আমরা বলি লাফিফ। এখন লাফিফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমার মাফরুফ মাফরুক, আরেকটা হচ্ছে আমার মাকরুন। এই মাকরুন মানে হচ্ছে আমার কি? মাকরুন শব্দটা কর্নুন থেকে এসেছে, কর্নুন মানে শিং। এখন শিংটা কি থাকে? একসাথে লাগানো থাকে। এ কারণে যদি একসাথে ওয়াউইয়া থাকে সেটাকে আমরা বলি মাকরুন। এই যে একসাথে ওয়াউইয়া আছে, এখানেও একসাথে থাকতে পারে, এইখানেও আমার কি একসাথে ওয়া আর ইয়া কি একসাথে আছে, তাহলে সেটাকে আমরা বলি মাকরুন। আর যদি মাফরুক মানে পৃথক মানে আলাদা, যদি আলাদা এই যে ওয়াও আছে প্রথমে, শেষে আছে ইয়া, এইভাবে যদি আলাদা থাকে তখন আমরা সেটাকে কি বলি? মাফরুক বলি। তো এটা হচ্ছে আমার লাফিফে মাফরুক, আর এটা হচ্ছে আমার লাফিফে মাকরুন, ঠিক আছে। তারপরে আমার আছে মোদক। মোদকের ক্ষেত্রে যদি আমার মানে এক জাতীয় একাধিক একাধিক হরফ থাকে মূল হরফে মানে মাদ্দাতে, তখন সেটাকে আমরা মোদক বলি। এর ভিতরে মোদক দুই প্রকার, একটা হচ্ছে সোলাসি আর একটা হচ্ছে কি রুবাই মোদক, ঠিক আছে। এখন সোলাসি এই যে তিন অক্ষর বিশিষ্ট হইলে সোলাসি, আর মূল অক্ষর যদি চারটা হয় তখন সেটাকে কি বলে? রুবাই।
এখন এই যে দেখা যেতেছে একই জাতীয় এখানে কি আছে, র র আছে, তার মানে এটা হচ্ছে সোলাসি মুদাফ, মানে সোলাসি মুদাফ। আর এইটা হচ্ছে আমার কি, এই যে এখানে কি আছে, এই যে মিম তারপরে দাল দাল, এখানেও দুইটা আছে, তাইলে এটাও কি সোলাসি মুদাফ। তারপরে এই যে র আছে এখানে দাল দাল, মানে একই জাতীয় দুইটা হরফ আছে, এইখানেও আমার কি আছে, একই জাতীয় দুইটা হরফ আছে। এখন এইগুলা 3 অক্ষর বিশিষ্ট, এ কারণে এগুলাকে কি বলা হয়, সোলাসি। আর এইগুলা হচ্ছে আমার 4 অক্ষর বিশিষ্ট, এইগুলা এই কারণে হচ্ছে এগুলারে বলে মুদাফ, রুবাই মুদাফ, ঠিক আছে। তো এখন এই যে যা, এই যে যা এক জাতীয়, আবার লাম, এই লাম এক জাতীয়, আবার ওয়া, এই ওয়া এক জাতীয়, আবার এই সিন একই ধরনের আর কি, একাধিক হরফ আছে। তো সবার শেষে এইগুলা যদি কোনোটাই না হয়, তারপরে হয় কি, সহি। এখন এই যে আরবি ভাষায় সবচেয়ে বেশি কিন্তু সহি আছে, ঠিক আছে। তাহলে এই যে সহি কোনটা, এই যে এখানে ফা আইন লাম, এখানে আলিফ ওয়া ইয়া নাই, এক জাতীয় অক্ষর নাই, তাই এই কারণে এটা কি সহি। আবার এটা কি খ লাম কফ, এখানেও আমার আলিফ ওয়া ইয়া নাই, এক জাতীয় অক্ষর নাই, এই কারণে এটা কি সহি। তারপরে নুন সদ র, এখানেও আমার কি নাই, আলিফ ওয়াও ইয়া নাই, এবং এক জাতীয় কি নাই, হরফ নাই, এই কারণে এটা হচ্ছে আমার কি সহি। তাহলে এই যে সহির উদাহরণ, তারপরে মাহমুজের উদাহরণ, তারপরে মোতালের ভিতরে মেসাল আজওয়াফ নাকেস, আবার লাফিফের ভিতরে মাফরুফ মাকরুন, তারপরে মুদাফের ভিতরে সোলাসি রুবাই, এই সবটা যদি তোমরা একটু ভালো করে দেখতে পারো, আসলে তোমাদের জন্য কি, মানে এটার কি বলে, জিন্স কোনো কঠিন বিষয় না। তো সর্বশেষ হচ্ছে যে আর বাকি থাকে কি, এটার কি বলে, মানা। তো মানা তো তোমার মুখস্থ করতেই হবে। তো এই হলো আমার তাহকিকের পূর্ণাঙ্গ ক্লাস। আমি বলছিলাম যে 10টা ক্লাসের ভিতরে আমি তাহকিক শেষ করে দেব, আল্লাহর রহমত আমি 5টা ক্লাসেই আমি তাহকিক শেষ করে দিছি। তো এখন থেকে আমি বাকি ক্লাসগুলোতে আসলে আমি কি করব, আমি এগুলা প্র্যাকটিস করব, বিভিন্ন রুকু থেকে আমি বিভিন্ন শব্দ নিয়ে তাহকিকটা আমি কি করব, প্র্যাকটিস করব। ইনশাল্লাহ দেখবা যে যে রুকুগুলা বেশি ইম্পর্টেন্ট, যে আয়াতগুলা পরীক্ষাতে ইনশাল্লাহ 100% কমন আসবে, সেগুলার আমি তাহকিক কিভাবে করতে হয় একবারে আমি সরাসরি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হয়েছ। যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার আশেপাশে যেই বন্ধু বান্ধব ক্লাস 10-এর আছে যারা তাহকিক পারে না, তাদেরকে তোমরা মেনশন করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।